সো হাই, যারা আমাকে চিনে না, সো তাদের জন্য আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস মি। আই এম সৌমিত মান্না। টেকনিক্যালি আই এম আ বিটেক থার্ড ইয়ার স্টুডেন্ট ইন কম্পিউটার সায়েন্স, বাট unofficially I am a photographer. অলসো লাইক আমি এখন যেমন কন্টেন্ট ক্রিয়েট করছি, তো এটা আমার ভালো লাগে। তো আই এম অলসো কন্টেন্ট ক্রিয়েটর, অ্যান্ড যেটা আমি আজ থেকে ঠিক 1 বছর আগে শুরু করেছিলাম, আমার নতুন একটা প্যাশন, যেটাতে আমি মনে করি হ্যাঁ আমি সাকসেসফুল হয়েছি, আর যেটা আমি করতে খুব ভালোবাসি, দ্যাট ইজ জিম। এই যে আমি কথা বলছি ক্যামেরার সামনে, আমার কারেন্ট যে ফিজিক, তো সেটা জিমের জন্যই আজ পসিবল হয়েছে। বিকজ আমি 1 বছর আগে খুবই রোগা ছিলাম, আমার ওয়েট ছিল 53 কেজি, সেটা আমি বাড়িয়ে করেছি 67 কেজি কারেন্ট বডি ওয়েট। হ্যাঁ, আমার 68 হয়ে গেছিল, বাট এক্সামের জন্য 1 কেজি কমে গেছে। তো বাট সেটা আমি আহ 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে আবার ঠিক করে নেব। তো আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম অনেক মাস আগে, তারপর পরীক্ষা চলছিল বলে আমার ভিডিও করা পুরো বন্ধ হয়ে গেছিল। কারণ ইঞ্জিনিয়ারিং এ পড়ার চাপ যারা করে জানেই। তো আমি ভাবছিলাম যে কিসের উপর ভিডিও বানানো যায়, কিভাবে শুট করব, কেমন লাইটিং হবে, কোন ক্যামেরা অ্যাঙ্গেল, তো এইগুলো নিয়ে আমি ভীষণ খুবই কনফিউজ হয়ে গেছিলাম। তো সেই কারণে আরো ভিডিও করা হচ্ছিল না। আমার কাছে আইডিয়া ছিল, বাট আমি প্রথমত এত ভাবছিলাম যে আই কান্ট এক্সিকিউট ইট। আর এটা আমার একটা প্রবলেম যে আমি সবকিছুকে এত পারফেক্ট করতে যাই, তো জিনিসটা করা হয় না। তো আমি ভাবলাম যে না, আজ করনা হে তো করনা হে। তো সকালে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিই একবারে। কারণ জিম করার পর থেকে আমি দেখুন আমার পেট ভর্তি থাকে, তো আমি কিছু ভাবতে পারি না, আমার মাথা কাজ করে না, এতটাই আমাকে ইমপ্রুভ করেছে জিনিসটা। তো হ্যাঁ, তো সেই জন্য আমি ক্যামেরা সেট করলাম ন্যাচারাল লাইটে। আমি আমার লাইফকে ডকুমেন্ট করা স্টার্ট করলাম। তো আই ইন দ্য মর্নিং আই এম গ্রেটফুল ফর ইট। তো পড়ার যে চাপ যেটা বলছিলাম ইঞ্জিনিয়ারিং এ, তো সেই জন্য আমি ভাবছিলাম, প্রথমে আমি বুঝতে পারছিলাম যে কি টপিকে শুরু করব। কারণ আমার নিস আছে ফটোগ্রাফিতে, আমার নিস আছে ভিডিও এডিটিং এ, আমার নিস আছে ফিটনেসে। মানে 1 বছর হয়েছে, তো আমি অনেক কিছু শিখেছি, তো আমি সেগুলো শেয়ার করতে পারি, বাট আমি বুঝতে পারছিলাম যে কোন একটাকে চুজ করবো। তো সেই কারণে আমি ভাবলাম, আর তাছাড়াও পড়াশোনার পাশাপাশি এই কন্টেন্ট ক্রিয়েট মানে ভিডিও শুট করা, স্ক্রিপ্ট ভাবা, সেটাকে ডকুমেন্ট করা, এডিট করা, তো এখন ছুটি আছে 1 মাস, তো আমি করতে পারবো। কিন্তু যখন কলেজ খুলে যাবে, তো আমাদের সোম থেকে শুক্র প্রত্যেকদিন কলেজ যাবে। তো রোজকার অ্যাসাইনমেন্ট পড়া, তো এই কারণে আমি টাইম করে উঠতে পারছিলাম না। মানে জিনিসটা খুবই হেক্টিক হয়ে পড়ছিল আমার কাছে। আমার এই কন্টেন্ট ক্রিয়েশনটা আমার টাস্ক হয়ে পড়ছিল। তো আমি যেটা দেখেছি যে আমি যদি কোনো কাজটা টাস্ক হিসাবে দেখি, তো সেটা আমার করতে ভালো লাগে না। বাট আমি যদি সেই কাজটাকে এনজয় করে করি, তো সেটা যত কঠিন কাজ হোক না কেন, আই লাভ ইট। তো সেই কারণে আমি ভাবলাম যে আমার লাইফকে আমি ডকুমেন্ট করা স্টার্ট করি। আর এটা আমি দেখেছি যে আমি এইভাবে যে শুট করছে আমার পার্সোনালি, আর এটা আমি অনেক ইনফ্লুয়েন্সারদের ভিডিওতে দেখেছি বা তারা যেভাবে শুট করে, যে আমরা যদি আহ, এখন মানুষ পছন্দ করছে যে ভিডিওর লুকটা যেন খুব ন্যাচারাল হয়, মানে যে ভিডিওর ওই দিক থেকে দেখছে, সে যেন ভিডিওর এই দিকে মানুষের সাথে নিজেকে রিলেট করতে পারে, তবে সে মোটিভেটেড হবে, তবে সে ইন্সপায়ার হবে। এটা পার্সোনালি আমি ফিল করি, আর অনেকে আমি এটা বলতেও শুনেছি। তাই আমি যতটা মানে খুবই একদমই পুরোটাই আমি জিনিসটাকে সেটআপটাকে ন্যাচারাল রেখেছি। তো কথায় কথায় একটা জিনিস মাথায় এলো যে অনেকের মনে হতে পারে আমি লাস্ট ভিডিও গুলো বলতাম হিন্দিতে। তো আমি ভেবেছিলাম যে আমার ইংলিশ একটু উইক আছে, তো সেই কারণে ভেবেছিলাম যে ইংলিশ হিন্দি যদি মিশিয়ে বলে, তো আমার ফ্লুয়েন্সিটা বাড়বে। তারপর ভাবলাম আমি যদি হিন্দিতে শুট করি, তো আমাকে সেটাকে স্ক্রিপ্ট রেডি করতে হবে, তারপর সেটা মনে রাখতে হবে, দেন বলতে হবে, এটাতে অনেকটা টাইম যাচ্ছিল। তাই আমি ভেবেছি না, যদি বিষয়ত আমি যাদের ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখি, তারা সবাই হিন্দিতে কথা বলে। তো আমার মধ্যেও একটা ইন দ্য ব্যাক অফ দ্য মাইন্ড, আমার মাথায় একটা ঢুকে গেছিল যে না, আমাকে হিন্দিতেই ভিডিও শুট করতে হবে। আর ওটা আমার সময় ভালো লাগছিল। কিন্তু আমি ভাবলাম যে তারা যদি
মানে নিজেদের মাদার ল্যাঙ্গুয়েজ হিন্দিতে শুট করে, তো আমি কেন বাংলা শুট করবো না? কারণ ভিউজ কে ভিডিও দেখলো কি না দেখলো আমি সেই সব নিয়ে কিছু ভাবছি না। আই জাস্ট ওয়ান্ট টু ডকুমেন্ট মাই লাইফ। আর আমি যদি সেটা বাংলায় করি আমি সেটা সবচেয়ে ভালো করতে পারবো, কারণ এটা আমার ন্যাচারাল ফ্লোতে আসছে। তো যেটা আমার মাইন্ডে আসে সেটা অ্যাজ ইট ইজ বাইরে আসবে। তো হ্যাঁ, সেই কারণে এখন থেকে যা ভিডিও আসবে সব আমি বাংলায় রেডি করব, বাংলায় শুট করব। ওকে, আমি এই ভিডিওটার জন্য এটা আমার বলতে পারো ইউটিউবের প্রথম ভিডিও, কারণ আমি এইভাবে শুট করছি প্রথম। তো হ্যাঁ, এবার থেকে আমি বাংলাতেই শুট করব। এটার আমি কোনো স্ক্রিপ্ট রেডি করিনি, তো সেই কারণে আমাকে একটু হয়তো ভেবে বলতে হচ্ছে, বাট ইয়া, ইটস ন্যাচারাল অ্যান্ড দিস ইজ এ ব্লগ ফরম্যাট, সো দিস ইজ ফাইন। অনেক কিছু বলতে পেরেছিলাম, জাস্ট মাথায় আসছে না। হ্যাঁ, এটা আমি ডকুমেন্ট করে রাখতে চাই যে আমি হঠাৎ কেন আহ, আমার লাইফে ডকুমেন্ট করা শুরু করলাম, মানে আগে আমি করিনি। তো আমি মেনশন করলাম যে আমাদের পরীক্ষা চলছিল গত 1 মাস ধরে। হ্যাঁ, তো আমাদের কলেজের পরীক্ষা এইভাবেই চলে 1 মাস ধরে। I know it sound awkward, but yes. তো সেই কারণে আমি দেখলাম আমার ফার্স্ট ইয়ারে রেজাল্ট, হ্যাঁ, খুব ভালো হয়নি, মানে অ্যাভারেজ 8 পয়েন্টের আমি ছিলাম। আমার প্রতিষ্ঠার কোনো লজ্জা নেই। আহ, তো তারপরে সেকেন্ড সেমে আমার রেজাল্ট জাস্ট একটা সাবজেক্টের জন্য খুবই খারাপ হয়। তো আমি, আর হ্যাঁ, এই জিনিসটা আমি নোটিস করে দেখেছি যে যদি কেউ আমাকে কোনো কিছুতে চ্যালেঞ্জ করে, তাতে আমি যত না গায়ে মাখি বা আমার ইগোতে লাগে, যদি আমি কোনো কিছুতে নিজেকে চ্যালেঞ্জ করি আর সেটা যদি আমার ইগো রিলেটেড হয়, তো আই জাস্ট কিল ইট। তো তখন একটা কথা আছে না, আহ, আমি হয়তো ভুল বলতে পারি যে যদি, যখন আমি কিছু কমিটমেন্ট করে নিই उसके बाद मैं खुद कभी नहीं सुनता, দ্যাটস লাইক দ্যাট। তো হ্যাঁ, তো আমি তখন জেগে পড়েছিলাম যে না, আমাকে বেটার হতে হবে। আহ, তো আমি সেইভাবে কাজ করি। অ্যান্ড আরেকটা কথা আছে যে মানে বলেছিলাম ঠিক মনে নেই এক্স্যাক্টলি, যে লুজার্স যারা হয় তারা উইনারদের উপর ফোকাস করে, আর যারা উইনার হয় তারা শুধু নিজের গোলকে ফোকাস করে। তো আমি সেকেন্ড সেমে সেটা করেছিলাম। সরি, সেকেন্ড সেমে না, থার্ড সেম, সেকেন্ড সেমের পর থার্ড সেম থেকে সেটা আমি করেছিলাম। অ্যান্ড ইয়া, সত্যি আমি রেজাল্ট পেয়েছি। আই ফাইনালি লাইফে প্রথমবার আমি 9 পয়েন্টার ক্রস করি। অ্যান্ড ইয়া, যদি তুমি তোমার নিজের ইগোকে ঠিকভাবে কন্ট্রোলে ইউজ করতে পারো, তাহলে তুমি নিজেকে ইমপ্রুভ করবে। যদি সেটা খারাপ দিকে ইউজ করো তাহলে সেটা বাজে হবে। বা নিজের ইগোকে যদি তুমি ঠিক কাজে নিজের কন্ট্রোল ইউজ করতে পারো, তাহলে সেটার রেজাল্ট ভালোই হবে, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। আমি জানি না কেমন দেখতে লাগছে, কারণ আমি এরকম প্রথম ভাবে শুট করছি, তো আমার বলার স্টাইল, কথা বলার স্টাইল কেমন লাগছে দেখতে সেটা আমার কাছেও নতুন। তো লেটস ট্রাই ইট, দেখা যাক কি হয়। থার্ড সেমের রেজাল্ট আমার ভালো হয়, বাট ওখানে একটা টুইস্ট আছে। আমার লকডাউনের পর থেকে এক্সাম নিয়ে একটা ফিয়ার তৈরি হয়েছিল। তো এক্সাম হলে এটাকে ফিটনেসের ভাষায় বলে পারফরমেন্স অ্যাংজাইটি, যেটা যারা ফিটনেস ইনফ্লুয়েন্সার আছে তাদের থেকে আমি শুনেছি যে যখন কোনো তাদের স্টেজ পারফরমেন্স থাকে তাদের আগের দিন তারা খুবই আর কি, মানে এটা সাইকোলজিক্যালি হয়। তো আমারও সেরামই একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়েছিল এক্সামের জন্য, সেটা আমি থার্ড সেমে পুরোটাই কাটিয়ে ফেলি। বাট ফোর্থ সেমে আমি যখন সেই গুড মেমোরিজ গুলোকে আমি ভাবছিলাম যে থার্ড সেম আমার ভালো হয়েছে, তাহলে আমি ফোর্থ সেমও ভালো করব। বাট আমার কোনো ঠিক থার্ড সেমের মেমোরি গুলো মাথায় আসছিল না। আমি রিয়েলি খুব ভয় পেয়ে যাই সেটার জন্য। তো আমি তখন থেকে আরো ভাবি যে না, এবার থেকে ভাই আমাকে নিজের লাইফকে নিজেকে ডকুমেন্ট করতে হবে, যাতে যখন আমিও ডিমোটিভেট থাকবো তখন নিজের এই ভিডিও গুলো দেখে না আমিও আমার সেই সুন্দর মোমেন্ট গুলোকে আবার রিক্রিয়েট করতে পারি। তো তার জন্যই আরো আমার এই কন্টেন্ট ক্রিয়েশনে আসা, নিজের লাইফকে ডকুমেন্ট করা। এবার সকালে উঠে আমার ভিডিওর একটা পার্ট হলো শুট করা। তো এখন আমি আমার কাজ করব, আমার ইন্টার্নশিপের কাজ আছে, কিছু নিজের পার্সোনাল কাজ আছে। তো তারপরে আবার আমরা
মানে আমি বিকেল বেলায় আমার জিম আছে, তো আমি জিমে যাব। তো সেখানে জিমে যাওয়ার পর আমি আমার জিম রিলেটেড যে ভিডিও গুলো আছে, সরি, তো আবার জিমে যাওয়ার পর সেখানে আমি প্রথম, কারণ পাবলিক, ফার্স্ট অফ অল আই এম অ্যান ইন্ট্রোভার্ট গাই, তো পাবলিক প্লেসে শুট করা, সবার সামনে কথা বলাতে আমার একটু সংকোচ মনে হয়, বাট আমি যখন ডিসাইড করেছি আমি এটা কাটাবো, তো আমি এটা কাটিয়ে তুলবো। কারণ 2026-এ আমার, আমি 2025-এ যে ফিয়ার গুলো ছিল তার মধ্যে ফার্স্ট, যদি আমি ফিটনেস রিলেটেড বলি, আমি আগে পুল আপ মারতে পারতাম না। যারা জিম করছে তারা জানে এই টার্মটা পুল আপ। পুল আপ মানে হচ্ছে একটা বার, তো সেটাতে হোল্ড করে নিজের বডিকে আপ করা। দিস ইজ আ কাইন্ড অফ ল্যাট এক্সারসাইজ, ইটস এ ল্যাট এন্ড ব্যাক এক্সারসাইজ। তো বাইসেপস ইনভলভ হয়, বাট মেইনলি ব্যাক এন্ড ল্যাটস এক্সারসাইজ হচ্ছে পুল আপ। তো সেটা আমি একদম মারতে পারতাম না, মানে আমার উঠতেই না প্রথমে। তো 2026-এ আমি নিজের বডি ওয়েটে পুল আপ মারতে পারি। সেকেন্ড, আর একটা ফিটনেস রিলেটেড, সেটা হচ্ছে আগে আমি ওয়েটেড স্কোয়াট কিছুতেই মারতে পারতাম না, আমার ফর্মে ভুল হয়ে যেত। বাট 2026-এ আমি সেটাও উইথ আ গুড ওয়েট মারা শুরু করেছি। আমি ওয়েটটা এখন বলছি না, বিকজ হ্যাঁ, মানে যারা শুরু করছে সেই দিক থেকে দেখতে গেলে ভালো, বাট আই ওয়ান্ট টু ইনক্রিজ ইট। তো আগে আমি সেই গোলটা রিচ করবো, দেন আই ক্যান শেয়ার। অ্যান্ড থার্ড, আগে আমি কুকুরে খুব ভয় পেতাম, বাট 2026-এ আমার পাড়ায় যত কুকুর আছে আমি একজনের সঙ্গে বন্ধুত্ব করা শুরু করবো, এবং সেইখান থেকে সবাই আমার বন্ধু হয়ে গেছে। মানে লিটারালি, মানে এটা আমি ভাবতে পারিনি। আমার এক বন্ধু ছিল পাইপে, তো সে এখন এরকম, মানে তাকে আমি বলছিলাম, তার সঙ্গে শেয়ার করছিলাম যে এই গল্পটা, যে মানে এটাতে আমি খুব খুশি হয়েছি। মানে রাত্রিবেলায় রোজ, মানে এমনই হয়ে গেছে, আমি যখনই আমার বাড়িতে আবার মানে কোথাও বেরিয়েছিলাম, বাড়ি আসি, তো তাও আমার সঙ্গে সঙ্গে আস, মানে একজন তো খুবই আমার, মানে কি বলবো, খুব পোষা কুকুরের মতন হয়ে গেছে। রোজ রাত্রিবেলা ধরো যদি কখনো খিদে পেট করলে তারা আমাদের বাড়ির সামনে এসে ডাকবে, আমি যাব, তাদের বিস্কুট খাওয়াবো, তবে তারা, মানে শুধু বিস্কুট খাওয়ানো, তাদের আদর করতে হবে, তবে তারা যাবে। তো এই তিনটা আরো আই থিঙ্ক ছিল, ইয়েস, যেটা এক্সাম নিয়ে বললাম, ওই ফিয়ারটা সেটাও আমি কাটিয়ে উঠেছি। তো 2026 ইজ দ্য বেস্ট ইয়ার অফ মাই লাইফ, যেখানে আমি আমার ভয়, নিজের ডাউন সাইড গুলোকে ইমপ্রুভ করছি, আর সেইগুলো সবই হয়েছে জিম। আমার, মানে আমি অনেকদিন থেকে জিম করতে হওয়ার জন্য মানে খুবই বলতাম, বাট ভারী থেকে হতে দেয়নি প্রথমে, মানে আর হয়তো আমি আমি নিজেও এটা মনে করি যে আমি যদি আগে জিমে ভর্তি হতাম হয়তো, মানে সব জায়গায় ভালো খারাপ মানুষ থাকে, তো আমি যদি আগে ভর্তি হতাম তখন আমার এতটা মাইন্ড ম্যাচুরিটি হয়নি। তো সেই কারণে আমি জিমে ভর্তি হতাম, হয়তো আমি নিজেকে আগে ডেভেলপ করতে পারতাম না। আমি জিমে ভর্তি হওয়ার পর নিজের ডায়েট ঠিক করেছি, নিজের স্লিপ ঠিক করেছি, নিজের হ্যাবিট ঠিক করেছি, নিজের মাইন্ডসেট ঠিক করেছি, সবকিছু নিয়ে তবে আজকে আমি এই যে 15 কেজি বিল্ড করেছি, এটা শুধু জিম করে নয়, নিজের এই সব কিছুর জন্য সবকটা পিলার ঠিক হলে তবেই বডি তৈরি হয়। তো হ্যাঁ, এই জিমটা আমার লাইফের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এটা আমি মানে দেখেছি, যদি কখনো আমার শরীর খুব খারাপ থাকে, তখন আমি তখন আমি যে এই যে জিমের মাহাত্ম্যটা সেটা আমি আরো ভালো করে বুঝতে পারি, যে আমি যে কতটা গ্রেটফুল জিম করতে পারছি সেটার জন্য। তো মানে আমি যদি বলতে থাকি অনেক কিছু বলা হবে, তো সব এক ভিডিওতে বলবো না, ভিডিও লং হয়ে যাবে। আমি দেখেছি লং ভিডিও অনেকে দেখতে চায়, মানে হ্যাঁ আমি তো দেখি লং লং পডকাস্ট, আমার ভালো লাগে লং ভিডিও দেখতে, কারণ এখন তো সবাই জাস্ট রিল স্ক্রল করতে থাকে, বাট আমি করি না, মানে আমি রিল স্ক্রল করি, বাট ওরম নয় যে সারাদিন ল্যাপটপে পড়ে থেকে রিল স্ক্রল করে যাচ্ছি। মানে ওটাও আমার কাছে মানে আমি যেগুলো দেখি, মানে আমি ওরকম অত রিল শেয়ার করি না, বিকজ বাকিদের রিলের সাথে আমার রিল ম্যাচ করবে না। আমার ফিডে খালি ফিটনেস, মাইন্ডসেট রিলেটেড, হ্যাবিট রিলেটেড, মেনলি এখন জিম রিলেটেড এন্ড আমার ব্যাক রিলেটেড, সেই সবই কন্টেন্ট আসে। তো ওটা ওখান থেকে আমি শিখি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি যদি বলতে থাকি অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি চাই না অত ভিডিওটা বড় হোক। তো আপাতত সকালে এই অবধি থাক, বিকেল বেলা জিমে যাব। তো বিকেল বেলা জিমে গিয়ে সেখানে আমি আবার ফার্স্ট শুট করব। শুট মানে কি, দেখা যাক কি শুট করতে পারি, কেমন প্লেস পাই, কারণ আমাদের জিমটা খুবই ছোট। তো হ্যাঁ, তো তার আগে আমি আমার
ইন্টার্নশিপের কিছু কাজ, নিজের পার্সোনাল কাজ আছে সেগুলো শেষ করে নিই। তারপর বিকেলবেলা দেখা হচ্ছে আবার জিমে। Okay, so I am ready to go to gym and এটা আমার জীবনের প্রথম দিন হবে যেটা আমি প্রথম দিন না, লাইক আমি আগেও জিমে গিয়ে শুট করার চেষ্টা করেছি, বাট এতই ভিড় থাকে তো শুট করা হয়নি। তো কালকেই ভাবলাম, তো কালকে আমার আর্মস এন্ড শোল্ডার ছিল, তো চুম্বেশ্বরী দিন ছিল কালকে। তো আজকে স্যাটারডে, আজকে আমার লেগ ডে। আজকে ইউজুয়ালি জিম ফাঁকা থাকে কারণ জিমে কেউ অত লেগ মারে না, বাট আমি করি বিকজ আই লাভ ইট। এন্ড ওকে, সো দেখা যাক, জিমে যাই। যদি ফাঁকা থাকে তো প্লিজ চেষ্টা করবো, বাট আই উইল ট্রাই। লেটস সি কি হয়। পিস। Okay, so sometimes very unexpected things happens in our life, like এই ভিডিওটা আমি মানে এই ফুটেজটা আমি সেকেন্ড টাইম শ্যুট করছি, বিকজ আগের ফুটেজটা শ্যুট করার পর আমি যখন ক্যামেরা নিয়েছিলাম অ্যান্ড আই চেক, তো আনফর্চুনেটলি সেখানে কোনো সাউন্ড ক্যাপচার হয়নি, তো আই হ্যাভ টু শ্যুট ইট এগেন বিকজ আজকে আমাকে এই ডকুমেন্টিংটা কমপ্লিট করতে হতো। তো আমি এক্স্যাক্টলি কি কি বলেছিলাম আই ক্যান রিমেম্বার, বাট লাইক আমি বলেছিলাম যে আজকে আমি জিমে গিয়ে শ্যুট করবো, বাট আনফর্চুনেটলি আই কান্ট ডু দ্যাট বিকজ লাস্ট একটা শ্যুটে গিয়ে আমার পায়েতে হালকা ইনজুরি হয়েছিল অ্যান্ড আজকে আমার লেগ ডে ছিল, সো আই কুডন্ট পুশ মাইসেলফ অ্যাজ মাচ। আর একটা জিনিস যেটা আমি নোটিস করলাম, যদি আমি জিমে গিয়ে ভিডিও শুট করি, মানে এটা আজকে আমার প্রথম ডে ছিল জিমে গিয়ে এরকম ট্রাইপড ক্যারি করে শুট করা, তো আমার বেসিক ফোকাসটা সেখানে শুট করে যেত, লাইক কিভাবে আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা সেট করব। মানে আমি বলেছিলাম যে যতক্ষণ জিনিসটা আমার পারফেক্ট মতন হচ্ছে আমি সেটা আমার পছন্দ হয় না, তো আমার সেখানে টাইম যাচ্ছিল, সেই কারণে আমি আমার ওয়ার্কআউটে বেশি ফোকাস করি। এন্ড হ্যাঁ, বাট আমি কিছু ক্লিপস নিয়েছি যেটা আমার থাম্বনেলে ইউজ হবে, লাইক আমি যাদের ইনফ্লুয়েন্সারদের ফলো করি তার মধ্যে একজন লাইক শাঙ্ক কুন, তো সেও বলেছিল যে লাইক তুমি যেভাবে হোক তোমার প্রথম ভিডিওটা আপলোড করো। তো হ্যাঁ, আমি এই ভিডিওটা থেকে, হয়তো এই ভিডিওটা আমার পারফেক্ট নয় আমি জানি, এই ভিডিওতে অনেক ইমপারফেকশন আছে, লট অফ, তো বাট এই ভিডিওটা থেকে আমি অনেক কিছু শিখেছি, লাইক কিভাবে কথা বলতে হবে, কিভাবে ক্যামেরা সেট করতে হবে। এই একটা ভিডিও আমাকে অনেক কিছু শিখেছে, তো আমি যদি 100টা ভিডিও আপলোড করি তো আই নো আমি তাদের মতন জায়গায় পৌঁছবো। হ্যাঁ, আমি তাদেরকে এটাও বলতে শিখেছি যে, আমি তাদেরকে এটাও বলতে শুনেছি যে তুমি যদি কিছু কমিটমেন্ট অনলাইন লাইক এরকম পাবলিকলি শেয়ার করো, তো তখন তোমার মধ্যে একটা আলাদাই ফায়ার ক্রিয়েট হয়, যেটা তোমাকে সেই গোল গুলো অ্যাচিভ করতে সাহায্য করে। লাইক আমি ভাবছি আগামী 1 মাসে, যতদিন আমার কলেজ ছুটি আছে, তো আমি প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবই। তাতে আমার লাইফটা প্রতি একটা উইকের শেষে ডকুমেন্ট টাইপও হবে, অ্যান্ড উইকলি অ্যাটলিস্ট 2টো ইনস্টাগ্রাম রিল অ্যান্ড ইউটিউব শর্টস আপলোড করার চেষ্টা করব। তাতে আমি অনেক কিছু শর্ট আমার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি ভালো লাগে তো ফলো করতে পারো। ওখানে তেমন কিছু ভিডিও আপলোড করা নেই, কয়েকটা ভিডিও আছে, বাট ওখানে আমার অনেক ফটোগ্রাফি করার ইমেজ গুলো আছে, বিকজ এই কন্টেন্ট ক্রিয়েশনের আগে আমি অনেক ফটো আঁকে যেতাম, ফটো শুট করতাম, ফটো এডিট করতাম, সেগুলো আপলোড করতাম। তো আই লাভ টু ডু দ্যাট। তো আমি আবার শুরু করব, বিকজ পরীক্ষার জন্য আর এই একাডেমিক্স এর জন্য আমার অনেক মাস হয়ে গেছে আই গেস আমি ফটো আঁকা যাইনি। আর এখন হাওড়ার কলকাতায় যা গরম পড়েছে, তো সেটার একটা ইস্যু, বাট আই উইল ট্রাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, এন্ড যদি ভালো লেগে থাকে একটা লাইক এন্ড তোমার কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে।
নতুন পিরিয়ডে।